হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমি গতকালকে কাচের জারগুলো রং করেছিলাম, তো সেগুলো আজকে বার্নিশ করব। তো প্রথমে বার্নিশ নিয়ে নিচ্ছি। প্রথমে আমি ঢাকনাগুলোকে বার্নিশ করব। বার্নিশ করলে জিনিসগুলো অনেক গ্লেসি দেখায়, ডিজাইনগুলো ফুটে ওঠে। আর হচ্ছে এটা ধোয়ার পরও এটা ঠিক থাকবে, রং উঠে যাবে না। তো এক এক করে সবগুলো ঢাকনা আমার বার্নিশ করা শেষ। তারপর আমি জারগুলোকে বার্নিশ করে নিচ্ছি। বার্নিশ করার পর জিনিসগুলো এত গ্লেসি হচ্ছিল, অনেক সুন্দর লাগছিল। এই কাচের জারের পেইন্ট করাটা আমি আমার ইউটিউব চ্যানেলে পরে দিয়ে দিব, আপনারা চাইলে পরে দেখে আসতে পারেন। বার্নিশ করার পর জিনিসগুলো এত চকচক করছিল, আর জিনিসগুলো মনে হচ্ছিল, ডিজাইনগুলো মনে হচ্ছিল ফুটে উঠেছে, জীবন্ত লাগছিল। এই তো এটা হচ্ছে আমার আরেকটা জার। আমি টোটাল কালকে 4টা জার পেইন্ট করেছিলাম। তো বার্নিশটা করতে হবে যখন রঙটা শুকিয়ে যাবে। তারপর যদি কাঁচা থেকে যায় রঙটা, তাহলে কিন্তু বার্নিশটা ছড়িয়ে যাবে আর রঙটা অন্য জায়গায় লেগে যাবে, তখন ডিজাইনটা আর ভালো লাগবে না। আপনারা কমেন্টস করে জানাবেন কোন ডিজাইনটা আমার ভালো হয়েছে। এই তো আমার 4টা জার। দেখতেই অনেক সুন্দর লাগছে। ওকে, ভালো থাকবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।